আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই রাস্তাও বাতাইয়া দিছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষরে আল্লাহ তাআলা জান্নাতি বানাইবা এরার আমলের বদৌলতে, আর একদল মানুষরে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবা এরার বেআমলির বদৌলতে। আমি বেআমল গুলোর দিকে দিয়ে যাইতাম চাইয়ার না, আমিও নিজে বেআমল। আমল করলে কিতা আমলের দ্বারা জান্নাত পাওয়া যাইব ওখান বুঝাইবার লাগি, ওদিকে মাঝখানটা লইয়া যাওয়ার লাগি লম্বা কোনো ভূমিকা আপনারা সামনে নিতাম চাইয়ার না। ও জাতর পাক কালাম যে জাতর নাম রহমান, আল্লাহর এক নাম রহমান। এই রহমান নাম দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আস্তা দুনিয়ারে পরিচালিত করতে রাখো, সুবহানাল্লাহ। রহমান নাম দ্বারা কুল মখলুকাতের উপরে আল্লাহর রহম চলের। আর দ্বিতীয় এক নাম হইল আল্লাহর রাহিম। ইরাহিম নাম দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওগুলো মানুষরে মায়া করবা যারা দৈনন্দিন জীবনে ইত্তেবায়ে নবী আসলো তারার লগে, দৈনন্দিন জীবনে এতাওতে আল্লাহ, আল্লাহর এতাওত আসলো তারার লগে, আল্লাহর এতাওত করনেওয়ালা ইত্তেবায়ে নবীর সাথে যারা ওই যাইবা এরার উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান খাস এক নাম যে নামর নাম রাহিম, এই রাহিম নামরে প্রয়োগ করবা। রহমান নাম দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনও কিতা করেন ওখানটা বুঝাইবার লাগি খইয়ার বনি ইসরাইলের জমানা। আমি আমার আয়াতর দিকে কম সময়ের ভিতরে যাইমু গিয়ে ইনশাআল্লাহ। বনি ইসরাইলের জমানাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাঠাইছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন দাওয়াতের কাম করার বাদে, ফেরাউনের লাগি মোকাবেলা করার বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানির দ্বারা মুসা আলাইহিস সালাম রে মাননেওয়ালা সামান্য কৌম আসলা, যেটা কিতাবর ভাষায় নির্ধারিত করিয়া গণিত হিসাবে গণাচুনা করা হয়, তাহলে 1 লক্ষ আসলা। এই 1 লক্ষ কৌমে মুসা আলাইহিস সালাম রে মানছইন। আমি লম্বা ঘটনার দিকে যাইতাম না, আল্লাহ রহমান ওখানটা বুঝাইতাম চাইবার লাগিয়া। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলাম, মুসা তো ও নবী যাইন আল্লাহর লাগি কালাম করতে পারেন, মাততে পারেন, আর আল্লাহ মাতর হুবহু জবাবও দিতে পারেন, কওনা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে জিগাইলে আল্লাহ তাকি জবাব আইতো, হ্যাঁ অথবা না আইতো। তাও আপনারা জানেন রব্বি আরিনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার না কয়েকবার কইছেন আল্লাহ আমি আপনারে দেখতাম। আল্লাহ ফরমাইন লান তারানি, ও মুসা কখনো তুমি দেখতে পারতাই নাই। আবার মুসা ফরমাইন রব্বি আরিনি আল্লাহ, আমি আপনারে দেখতাম, আপনি আমারে দেখা দে কোয়া, আপনার মুলাকাত আমারে নসিব করো কোয়া। আল্লাহ তাআলা হুকুম দিলা তোমার পাওয়ার জুতা খুললো আর কুলিও পাহাড়ের মধ্যে আও। পাহাড়ের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর দিদার না ওই আল্লাহর নূরের তজল্লি সামান্য এক সিটা দিসলা। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিরিয়া জমিনও পড়ে গেলা, বেহুশ হয়ে গেলা গিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাগি মাত্তা বার্তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিগাইলা, কইলা আল্লাহ আমার যে মাননেওয়ালা 1 লক্ষ কৌম আমার বনি ইসরাইলের জমানার মানুষ, বনি ইসরাইলের গোষ্ঠীর মানুষ, এর মধ্যে সারাত্তা কি নিকৃষ্ট মানুষটা খে আমি দেখতাম চাই, আর আপনি আমারে দেখাইয়া দেখোয়া। আমার প্রশ্ন বুঝতে পাইছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগাইলা, কইলা আল্লাহ আমারে যারা মানন, আপনার হুকুম যারা মানন, আর আমার ইত্তেবা যারা করেন, এরার মধ্যে থাকি সারাত থাকি নিকৃষ্ট ব্যক্তি খেয়ে আমি দেখতাম চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইলে তুমি ও যে তিমাতার ফটো আছো ও জায়গাত বুয়াত থাকো, সামান্য সময়ের ভিতরে সব থাকি নিকৃষ্ট যে ব্যক্তি তোমার সামনে আইবা, তোমার সামনে দিয়া যাইবা, তুমি দেখবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বইয়া অপেক্ষারত। হঠাৎ দেখা যায় আল্লাহর এক বন্দা তান লগে এক বাচ্চা লগে লইয়া তান যাইতরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চিনতে আর অসুবিধা হইল না, কারণ আল্লাহ কইতেন তোমার সামনে দিয়ে যাইবা। এখন যে সময় গেছেন গিয়া বিকাল দি গই গেছে, 2টা বাজি গেছে, 3টা বাজিয়া হারছে। আর একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়াত আছেন। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগাইলা, কইলা আল্লাহ সকালে তো নিকৃষ্ট ব্যক্তি যে তারে দেখিলেইছি, আপনি দেখাইলেইছেন আমারে,
এখন আমি চাই আর আপনার কাছে সারাত থেকে শ্রেষ্ঠ ব্যক্তি বালা ব্যক্তি আপনার মায়ার কোনজন মানুষ আমার 1,00,000 কৌমর ভিতরে ওখান তা আপনি দেখাইয়া দেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা, ও মুসা তুমিও যে রাস্তাত আছো ও রাস্তাত বুয়াত থাকো, গুরুবে আফতাব হইবার আগে আগে, মাগরিব হইবার আগে আগে, রাত শুরু হইবার আগে আগে ও রাস্তা দিয়ে 2 ব্যক্তি বাড়াইবা, তারা বাবা আর ছেলে। এরা হইলা আমার কাছে সারাত থাকি প্রিয়। ও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রিয় মানুষ দেখবার লাগিয়া অপেক্ষারত, যে সে আল্লাহর কাছে অত প্রিয়, সে আল্লাহর কাছে অত মায়ার। বছরে দেখা যায় সকাল 11টার সময় যে বাবা আর ছেলে যে রাস্তা দিয়ে গেছলা দেখা হইছিল এরাও। সুবহানাল্লাহ পড়তাই নানি। সকাল ঘোষণা, এই বাবা আর ছেলে আমার কাছে সারাত থেকে নিকৃষ্ট। আর বিকাল হইতে না হইতে আল্লাহ ঘোষণা দিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সারাত থেকে শ্রেষ্ঠ আমার কাছে প্রিয় হইলা এই বাবা আর ছেলে। সুবহানাল্লাহ পড়ো কয়েকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলা গিয়া, চিন্তার মাঝে পড়ে গেলা। সামান্য 2-4 ঘন্টা সময় গেল, 60 বছরের জিন্দেগি যায় বদলিতাম পারি না, 30 বছরের জিন্দেগি যায় বদলিতাম পারি না, প্রতিদিন উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনি বদলিতাম পারি না, কুফায় কুফায় মুদরসা আছে মুদরসাত গিয়া দিনর আহ্বান করা হয় বদলিতাম পারি না, প্রতি শুক্রবারে মসজিদর মিম্বর ইমাম সাহেবর খুতবাত গিয়া আহ্বান করা হয় দাওয়াতর দিকে, আহ্বান করা হয় দিনর দিকে, আমি জেলার ওলা তাকে বদলিতাম পারি না। 2-2.5 ঘন্টা সময় মাঝখানো গেল। প্রথমত নিকৃষ্ট, 2-2.5 ঘন্টা অতিবাহিত ওইতেও সর্বশ্রেষ্ঠ কারণ বুঝলাম না। ওই সময় আল্লাহর বন্দারে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকন কোন, বাবা আমি তোমারে এখন কথা জিজ্ঞার করতাম চাইমু, তুমি জবাব দিবাইনি, সত্য সত্য ঘটনাটা খুলিয়া কইবাইনি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার নবী, জলিলুল কদর নবী। আল্লাহর বান্দায় দেখার লগে লগে কইল, হুজুর যে কথা কইবা আল্লাহর কসম খাইয়া কইয়ার সত্য কথা কইমু, মিথ্যা কইতাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান, ও আল্লাহর বান্দা, তোমার ছেলে লইয়া যে সময় রাস্তা দিয়া যাওয়াত ছিলায়, আমি ওই সময় আল্লাহর কাছে জিগাইলাম, আল্লাহ আমার মুলক আপনার মুলকর ভিতরে আমার মান্যওয়ালা যে কৌম আছেন এর মধ্যে সর্বনিকৃষ্ট সারাত থাকি নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাইয়া দিছলা তোমারে। আবার সামান্য সময় যাইতে না যাইতে যেই সময় ঘুরিয়া আই গেলায় আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আবার আমার জানাই দিলা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে হইলে তুমি। এই সামান্য সময়ের ভিতরে তোমার আমলটা কিতা আসলো আমার একবার তা কইবাইনি। এই সামান্য সময়ের ভিতরে কিতা আমল তোমার একবার তা কইবাইনি। আল্লাহর বন্দায় জবাব দিতরা, আমি ওখানে কইতাম চাই আপনারা শুনতে রাজি আছেননি? আপনারা শুনতে রাজি আছেননি? শুনতে যদি রাজি তখন কিচ্ছু পাইতে হইলে কিচ্ছু দেওয়া লাগে। এখান মাঠ ঠিক আছে নি? এই মাঠ এখান দেওয়া ঠিক আছে নি? আমি আপনারা টাকা পয়সা দেবার কথা কইতাম না, এখান মাত কই মু মানি লইবানি। আপনারা যদি কই মাতখানটা মানি লইবানি, হাসাও মানবা তো ডরাই। আর কারণ হাইলাকান্দিত এবারই সিজনের প্রথম ওয়াজ আজকে, এবারই সিজনের প্রথম ওয়াজ আজকে। আর আজকেও যদি তিতা শুরু হয়ে যায় ভাই, তিতা মুল্লার না এর কথা চাই। আর কিছু মিঠা মিঠা মারতাম, আর মিঠার বিটে দিতে উল্টা হইলে তো মিঠাও মাথা যায় না। অনুরোধ করমু এখান মাত আপনারা আগে দিয়ে আগুয়া ফাঁকখানটা মারবানি। কষ্টর মনে হয়, হাসাও কষ্টর। মাশাল্লাহ ফাঁক মারিলে ফাঁক মারিয়া বউ এক সুন্নত। আর এক সুন্নত আদায় করলে আল্লাহ রসুলে ফরমাইছেন 100 শহীদর সব পাওয়া যায়। ওই তো আমি মুখ দিয়ে কইছি 100 শহীদর সব, এটা হলো সুজানি। শহীদ হইতে হইলে গর্দনা কাটা লাগে, শহীদ হইতে হইলে বিবিরে নারী বানানি লাগে, শহীদ হইতে হইলে বাচ্চাইন্তরে এতিম বানানি লাগে, শহীদ হইতে হইলে সারা মালর মায়া ছাড়া লাগে। আল্লাহ তাআলা আপনারা যে সুন্নতের উপরে আমল করছেন, আল্লাহ আমরা 100 শহীদর সওয়াব দিয়া মালামাল করিয়া দেব। সবে কই আমিন। আর একবার কই আমিন। তাই মাতো আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগাইছেন, কইছেন আল্লাহ আপনার বন্দা মুসা আলাইহিস সালাম জিগাইছেন আল্লাহর বন্দারে, বাবা কিতা তোমার আমল সামান্য সময়ের ভিতরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলায়। আল্লাহর বন্দায় জবাব দিতরা, আমি যে সময় যাইয়ার সামনে গিয়া পাইলাম আমি এক জঙ্গল,
আমার ছেলে জিগাইলো আব্বা এটা কিতা, বলেন এটা জঙ্গল রে বাবা। জঙ্গল চিনেন নি আপনারা? বন। আর ও বন যে সময় অতিক্রম করে নিলাম জঙ্গল, অতিক্রম করার বাদে আমার ছেলেটাই আবার জিগাইলো আব্বা ও সামনে টিল্লার লাগান দেখি এটা কিতা, বলেন এটা পাহাড়। যে সময় আমি জিগাইলাম আমার বুয়া, জিগাইলো আমার ছেলে আমারে, আমি তারে পাহাড় কইলাম, আমার ছেলে জিগাইলো আব্বা ই পাহাড়টা কি বড় আর কোনো কিচ্ছু আসেনি? ওই সময় আমি আমার বুয়ারে জবাব দিলাম, রে বাবা ই পাহাড়টা কিয়া বড়, ই আসমানটা কিয়া বড়, ই জমিনটা কিয়া বড়, কুল কায়নাতটা কিয়া বড়। আল্লাহর এক জাত আছেন, আল্লাহর এক বস্তু আছে, আল্লাহর এক নাম আছে, আল্লাহর এক দয়া আছে যেটার নাম রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেই মাত্র হুনচন জিন্দেগির নাফরমান বেটায় পাহাড় তাকিয়াও হয় বড়, জঙ্গল তাকিয়াও হয় বড়, আসমান তাকিয়াও হয় বড়, জমিন তাকিয়াও হয় বড়, চন্দ্র সূর্য সারাত তাকিয়া বড় হয় আমি আল্লাহর রহমত। আল্লাহ তাআলা ফরমাইতে আমার অত ভালো লাগলো, অত ভালো লাগলো তার ছেলেরই কথোপকথন শুনিয়া, এর কারণে আমি তার বিগত জিন্দগির সব গুনারে মাফ করিয়া আমার মায়ার বন্দাওয়ালের মধ্যে তারে আমি শামিল করে দিয়েছি। আল্লাহর রহমত, আল্লাহ তাআলাই মেহেরবানি করিয়া এখানে আমরা রে বুয়াইয়া রাখছেন। ইমা তো আপনারা ইয়াকিন আসেনি, ইমা তো ইয়াকিন আসেনি, কত মানুষ বুয়াত আসলা। যাক দুস্থকলার বুজুর্গ আল্লাহর রহমত ছাড়া চলবার কোনো ব্যবস্থা আমরা নাই। এখনো আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া বুয়াত আছি। আল্লাহর রহমতের উপরে আশা রাখি আমি আল্লাহর কোরআন থেকে এক আয়াত তিলাওয়াত করছি। কম সময়ে মাতিতাম, কম সময়ে মাত আমার শেষ হইতো, এর বাদে নমাজ পড়িতাম ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা জানাইয়া দিতা নবী তুমি তোমার উম্মতের কইয়া দেও। উম্মত দুই প্রকার, বালা করে ইয়াদ রাখবা। উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মতর নাম হইল উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াতের মধ্যে 18,000 মখলুকাত শামিল আছেন। পানির নিচর মাছ থাকি লইয়া, মাটির নিচর ক্রীড়াত থাকি লইয়া, আসমানর তারা চন্দ্র সূর্যত থাকি লইয়া কুল 18,000 মখলুকাত হইলা গিয়া উম্মতে দাওয়াত। এই সবে আল্লাহর রসুলের দাওয়াত পাইছে। যদি ইকানো আপনারা তুলা মনে কোনো সন্দেহ পোষণ থাকে, এতে সন্দেহ দূর করবার লাগি আপনারা সামনে একদম মুখতসরভাবে আলোচনা আনতাম চাইয়ার। যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমিনার গড় থাকি জমিনের মধ্যে আবির্ভাব হইছিল, রাইত আসলো। রাইত সময় কোন সময় আসলো বলেন? সুবহে সাদিক আসলো। সুবহে সাদিক কোন সময় হয় বলেন? সুবহে সাদিকত তুলা পরে এক সময় হয় যেখানের নাম সুবহে কাজির। সুবহে সাদিকর তুলার উষ্ণি শেষ হয়ে যায় গিয়া, এরপরে আয় সুবহে কাজিব যেটা পুরা আন্দিরা হয়। আর আন্দিরার পরে আবার দিনর আলো তুলা 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 আবার হইয়া দিন আল্লাহ দেখাইয়া দেন। ও যে আল্লাহ নাহারা মাআশা যেটা রেখা হয়েছে যে আমি আল্লাহ তোমার তানোর লাগি দিন বানাইয়া দিছি, রাতটা কি পরিবর্তন করিয়া তোমার তান রিজেক রুটি তালাশ করবার লাগিয়া। ও সুবহে সাদিকর সময় জন্ম হওয়ার বাদে আল্লাহর নবীর চেহারার নূরে, আল্লাহর নবীর মুখর নূরে, আল্লাহর নবীর দাঁত মোবারকর সৌন্দর্য, আল্লাহর নবীর পেশানির সৌন্দর্য, আল্লাহর নবীর বদন মোবারকর গঠন প্রণালীর সৌন্দর্য, আমিনার কুড়ে গড় যেখানে আসলো, আমিনার ছোট্ট গড় যেখানে আসলো, বাত্তিবিহীন গড় যেখানে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে আস্তা গড় নূরান্বিত হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত কুশ ই করে বাত্তির কোনো প্রয়োজন নাই, আর বাত্তি লাগেও না, গড় ফর্সা হয়ে গেছে। হঠাৎ করিয়া আমিনায় দেখুন কইন আমার গড়টা আন্দাই রয়ে গেল, আমার গড়ের বাত্তি নিবি গেল, আমি আর আলো দেখতাম পাই না। আমার সন্দেহ আইল গড়টা খেনে আমার আন্দিরা, খেনে আন্দায়। আমি চাইলাম আমার ছেলে খানু, আমি অনুভব করি আমার মোহাম্মদ আমার কুলোর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমিনায় ডরাই গেলা। ও মাত্র আমার ছেলের জন্ম, ও মাত্র গড় আমার সুন্দর, ও মাত্র গড় আমার ফর্সা। এখন আবার বুধ ভাই আন্ধিরা, আর আমার কুলো আমার ছেলে মোহাম্মদ রে পাই না। কোনো জিন্নাতে নি লইয়া গেল, অন্য কোনো নি অসুবিধা হইল, কিতা হইল আমি বুঝতে পারি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও মুহূর্তের মধ্যে পাঠাইয়া দিছেন আমিনার ঘরে, জিবরিল অতি সত্বর যাও গিয়া তোমার পাঙ্কার মধ্যে আমার হবিব রে উঠাও। মাশরিক থেকে লইয়া মাগরিব পর্যন্ত, শিমাল থেকে লইয়া জুনুব পর্যন্ত
আমার আসমানের নিচে যত জমিন আছে সব জমিন আমার হবিব রে দিয়া ভ্রমণ করিয়া ঘুরিয়া লইয়া আও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান পাঙ্কার মধ্যে উঠাইয়া ডাকনার মধ্যে উঠাইয়া আস্তা দুনিয়া ভ্রমণ করাইয়া গাছরে মাছরে দেওরে দানবরে জিনরে পরীরে ভূতরে তাম মখলুকাতের লাগি মুলাকাত করাইয়া আবার আমিনার আমানত আমিনারা তো পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ও মুহূর্তের ভিতরে গড় আন্ধিরা, ও মুহূর্তের ভিতরে গড় আবার ফর্সা। আর একবার সুবহানাল্লাহ। তো আমি কোয়াত আসলাম দুস্থ হল আর বুজুর্গ হল উম্মতে দাওয়াত। যেদিন নবী পাক আলাইহিস সালাম দুনিয়ার জমিনও কুল কায়নাত রে জিবরিলর মারফতে জিবরিল রে রাহবর বানাই, রাহবর তো বুঝেন আপনারা, জিবরিল রে রাহবর বানাইয়া আস্তা দুনিয়ায় দাওয়াত দেওয়া হয়েছে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খালি দাওয়াতই শেষ নাই, বড় পাক পাকিদার জমানা আসলো, যদিও জুলম সিতম আসলো, খারাপ আকিদাওয়ালা পাকি আসলো। আল্লাহর গড় অগণিত বুথ ঢুকাইয়া তোয়া ইতার পূজা অর্চনা করবার লাগি সারা খমরর খরদনি পর্যন্ত কুলিয়া খাফর তো কুলতা কুলতা সারা কুলিয়া গিয়া ডুবতা বলেন মাহবুদগুলোর সামনে ফেদাউড়া খাফর লইয়া কিলা যাইতাম, মাহবুদগুলোর সামনে মলুড়া খাফর লইয়া কিলা যাইতাম। এটা সব তৈরি পাক পবিত্র হইয়া যায় মাহবুদগলে আমরা আশীর্বাদ করবা, এরার কৃপা আমরা পাইমু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন আবির্ভাব, আল্লাহর ঘরের যত বুত যত দেবতা সারা একলগে উন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা দাওয়াতের সিস্টেম দেখাইয়া দিছেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওয়াহদানিয়তের সিস্টেম দেখাইয়া দিছেন যে আর দুনিয়ার জমিনে খেওরের রাজত্ব চলবো না, আর দুনিয়ার জমিনে খেওরের কথায় চলতো না, একমাত্র আল্লাহর হুকুম জারি করবার লাগি আমার প্রিয় হাবিব মুহাম্মদ রে পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল, এরা হইল উম্মতে দাওয়াত। আমরা যারা এখানে অব্যাহত আছি, কুল দুনিয়ার মানুষ যারা যারা আল্লাহর রসুলর সুন্নত রে মানি লাইছি, নবীরে নবী বলিয়া স্বীকৃতি দিলাইছি, সুন্নত রে মানিয়া আমরা আঁকড়িয়া ধরি লাইছি, এইগুলোর নাম হইল উম্মতে ইজাবত। সুবহানাল্লাহ। উম্মতে ইজাবত যারা আছি, আমি মাত্র আসলাম আয়াতর আল্লাহ তাআলা ফরমাইতা, ও নবী তোমার উম্মতের মধ্যে যারা উম্মতে ইজাবত আছেন, তোমার দাওয়াত পাইছেন, পাইয়া দিন রে কবুল করছেন, এরা রে কইয়া দেও যদি চায় আমার লাগি সম্পর্ক এরা লাগাইতো, যদি চায় বন্ধুত্ব আমার লগে স্থাপন করত, তাহলে তোমার প্রথমত ইত্তেবা করো। ইত্তেবা এক শব্দ, এতাওয়াত আর এক শব্দ। ইত্তেবা আর এতাওয়াতের মধ্যে আসমান জমিন বেশ কম আছে। দুস্থ হল আর বুজুর্গ হল, মুহতারাম হেড হুজুর আপনারা বর্তমানে স্টেজও আপনারা মিটিং করছেন, সভা ডাকিছেন, সভা ডাকিয়া আজকের প্রোগ্রাম বনছে। এই সভা ডাকতে সময় যারে যে ইন্তজামের মধ্যে দেওয়া হয়েছে, খেররে সার ইন্তজামও, খেররে মেহমানগুলোরে আপনার ইনভাইট করিয়া মেহমানগুলোরে লইয়া আপনার আওয়ার লইয়া নিয়া মেহমানদারির ইন্তজামও, খেররে মজলিসের সৌন্দর্য বজায় রাখার ইন্তজামও, ও যে বা যাহার আরে যে ইন্তজামের মধ্যে দেওয়া হয়েছে, যে খাজের মধ্যে দেওয়া হয়েছে, কামা হক্কা হুবহু সময় পর্যন্ত যদি ই খামর মধ্যে থাকি যায়, এটার নাম হইল এতাআত। ঠিক তদ্রূপ এতাআতর শব্দ আর একটা বুঝাইবার লাগে আমি কইয়ার আপনার সামনে, সরকারি কোনো মানুষ সরকারের হুকুম সকাল ৯টার থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিউটি, ও যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি সরকারের এই ঘোষণারে মানিয়া তাইনতানোর জিম্মা মনে করিয়া ৯টার থেকে ৩টা পর্যন্ত সময় ডিউটির মধ্যে লাগাইয়া রাখেন, তাই সরকারের পূর্ণভাবে এতাওয়াত করেনেওয়ালা। কিন্তু ইত্তেবা সময় সাপেক্ষে নাই, ইত্তেবা কম সময়ের ভিতরে নাই, ইত্তেবা সীমিত সময়ের ভিতরে নাই। ঘুমানির তাকি লইয়া উঠা পর্যন্ত, উঠার তাকি লইয়া আবার ঘুমানি পর্যন্ত, খাওয়ার তাকি লইয়া ফসরাব পর্যন্ত, ফসরাব তাকি লইয়া ল্যাট্রিন পর্যন্ত, গড় তাকি লইয়া বাজার পর্যন্ত, বাজার তাকি লইয়া মসজিদ পর্যন্ত, ক্ষেত তাকি লইয়া দোকান পর্যন্ত, আর দোকান তাকি লইয়া কৃষিজীবীর তাকি লইয়া আপনার মাস্টারি প্রফেসরি পর্যন্ত, অফিস পর্যন্ত, হর অবস্থাতে ইত্তেবা যদি থাকে আপনার লগে, তে আপনি দাবিদার হইতে পারবা আল্লাহর মহব্বতর। এখন জিগাইতাম সাইয়ার আপনারারে,
ভাত খাওয়ার সময় সুন্নত আছে না নাই? মাতন তোরা সুন্নত সহকারে যদি খাইতাম যদি পারি তে মোহব্বত পাইমু আল্লাহর। সুন্নত থাকে না, সুন্নতর ব্যতিরকমে চলাফেরা হয়, সুন্নতর ব্যতিরকমে খাওয়া যদি হয়, সুন্নতর ব্যতিরকমে আমার উঠা বসা যদি হয়, তে আমি আল্লাহর প্রিয় বনবার দাবিদার ওই না যেন আল্লাহর ঘোষণা নবী কইয়া দেও যদি আমার লাগতো না বন্ধ করিলে, যদি আমারে ভালো পাইতে চায়, আমার ভালোবাসা অর্জন করতে যদি চায়, তে তোমার সুন্নতর ইত্তেবা করো। এখন বুঝাইতাম পারছিনি ইত্তেবা আর এতায়তর মাঝখানোর বেশ কমটা। আরো একবার আরো তোলা আরো সংক্ষিপ্ত মাত আরো একটা দিয়ে বুঝাইয়া দেই। আল্লাহ তাআলা ফরমাইছেন আকিমিস সালাহ, নমাজ তুমি যেন প্রতিষ্ঠিত করো। জোয়ার রক্ত মসজিদে গিয়া 10 মিনিট 15 মিনিট সময় দিলে নমাজ পড়া হয়নি না হয় না? আসর রক্ত 8 মিনিট সময় দিলাইলে 4 জায়গা 8 রাকাত পড়া যায়। মাগরিবেরও তো আরো 5-7 মিনিট দিলাইলে মাগরিবের নমাজ পড়া যায়। ও সীমিত সময় লাগে আল্লাহর হুকুম ওখান যদি মানিলাই, হাইয়া আলা সালাহ খোয়া হইছে, আমি রোয়ানা দিলাই, হাইয়া আলাল ফালাহ খোয়া হইছে, আমি গিয়া পৌঁছি যাই, আল্লাহরে বড় মনে করিয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দিলাই আর নমাজ থেকে ফারিক হয়ে যাই, আল্লাহর এতাআত হয়ে গেছে। কিন্তু জিগাইতাম সাইয়ার হাইয়া আলা সালাহ হুনার লগে লগে আমার করণীয় কিচ্ছু আসেনি না নাই? আমার করণীয় হইল যদি নবীর ইত্তেবা করতাম চাই, হাইয়া আলা সালার আওয়াজ শুনছি লগে লগে কই লইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত হাসান মিছা কইয়ার হাইয়া আলাল ফালাহ যদি আওয়াজ আমি শুনিলাই, আমার নবীর ইত্তেবা যদি করতাম চাই, তাহলে আমি কই লইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাউম এর আওয়াজ যদি আমার কান পর্যন্ত গিয়া পৌঁছে যায়, তাহলে নবীর ইত্তেবা হইল। কথা বলেন কিতা? বলে আমার জবান থেকে বাইরে যেত সাদাকতা ওয়া বারারতা, এই সম্পূর্ণ যদি বাইর হয়, উঠিয়া যদি আমি মিসওয়াক আত লই, উঠিয়া যদি আমি ওযুর ব্যবস্থা লই, উঠিয়া যদি আমি লেবাস লাগাই, লাগাইতেও সুন্নতি তরিকায় যদি লাগাই, বারোইতেও সুন্নতি তরিকায় যদি বারোই, আটিয়া যাওয়ার সময় সুন্নত লইয়া যদি আমি যাই, মসজিদে গিয়া ঢুকি যদি সুন্নত লইয়া আমি ঢুকি, তে আমার ওইসে ইত্তেবা। আর যদি মসজিদে যাই ইমাম সাহেবরে সাইজ করবার লাগে, যদি মসজিদে যাই জুমার দিন ফাটাতারি করবার লাগি, যদি মসজিদে যাই বলেন ইমাম সাহেবের সামনে বইয়া আমি এক ফাটা দাঁড় ওখান ছিনাইবার লাগি, ইত্তেবা আমার লগে নাই। আর ইত্তেবা যদি লগে থাকে না, আল্লাহর কসম আল্লাহর প্রিয় বোনা হয়ে যাইতো না ইত্তেবা। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে মাত্র এক ব্যক্তি, সাহাবায়ে কেরাম একজনের নাম ধরিয়ার মাত্র, যে সাহাবায়ে কেরাম দেখতে বড় খালা, মানুষের মাঝে বড় ঘৃণিত, আবার বড় গরিব, কিন্তু গরিব থাকলে, খালা থাকলে, ঘৃণিত থাকলে আল্লাহর কাছে অত দাম বাড়িছিল একমাত্র ইত্তেবা করার কারণে। যে খালা হয়ে যাওয়ার কারণে কেউ তানোর লাগে কোনো একটা মেয়ে শাদি দিতেও রাজি নাই। আল্লাহর রসুলের কাছে প্রস্তাব আইয়া আসিছে আব্দুল্লাহ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন বড় দনাট্য এক সাহাবীর বাড়ি, আপনার মেয়েরে অমুকর লাগি আপনি শাদি দিবানি। আর ফাঁসিয়া দিয়েছেন ও সাহাবীরে, তুমি যাও গিয়া প্রস্তাব তুমি দেওগে যাও। প্রস্তাব যে সময় দেওয়া হয়েছে, মেয়ের বাবা গর্তনে বারইয়া যে সময় সুরত দেখছেন, সিরত দেখছেন, পরিচয় পাইছেন, ফাইয়া কইছেন বেটা মানুষ আদি খান খা জুইতে মনে হয় আজিস তার জাগা পারে না মনে হয়, এটা আমার লাগি ফিসকারি করতে মনে হয়। তুই বলেন না, আল্লাহর রসুলে ফরমাইছেন যদি তোমার মেয়ে আমার লগে শাদিটা দিলাও। আল্লাহর বন্দা নবীর সাহাবিয়ে প্রত্যাখ্যান করছেন মাত গুরিয়া যে সময় যাইতরা গিয়া। ভাই দিনের দাওয়াত সারারে আল্লাহ কবুল করায় না, কবুল করায় ওলা যার কবুলিয়ত কবুল করার সলাহিয়ত আছে। গড় থেকে সেই মেয়েটায় শুনছে, শোনার বাদে উঠে কয় আব্বা খারে ঘুরাইয়া দেরায়, কিলা ঘুরাইয়া দেরায় জানা আসেনি তোমার? কোন ব্যক্তিরে ঘুরাইয়া বলে এখানে আল্লাহর রসুলে ফাটাইয়া দিছেন। খালা হইলেও আমি রাজি, গরিব হইলেও আমি রাজি, যে লাইনে হইবা না কেন আমি রাজি, আমি কবুল করতে ইজাজত দিতে আমি রাজি। আপনি অতি সত্তর আনো কোয়া, আর আমার লাগে বিবাহর প্রস্তাব ওখানে কবুল আপনি করো কোয়া, আমার শাদি দিয়া দেখো। সুবহানাল্লাহ, শাদি দেওয়া হয়ে গেছে। শাদি দেওয়ার বাদে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামত থেকে কিছু পয়সা উঠাইছেন কুজিয়া। আপনারা মনে করেন কথা মনে করে যাই আর কি আরেক সাবজেক্ট বেজার হইবার খেলো কইতাম না। আপনারা মনে করেন মেসা বলে পয়সা খুঁজাইতে আইব, আপনারা আইব মনে করতে পারেন, কিন্তু আমরা নবীর সুন্নাত আদায় করবার লাগি রাইত হইলেও খুঁজিমু, দিন হইলেও খুঁজিমু, নিদান হইলেও খুঁজিমু, সুদিন হইলেও খুঁজিমু, দেওতেও খুঁজিমু, দেও নাতেও খুঁজিমু। খুঁজার লগে লাভবাই খইলাও আবু বকরের সওয়াব পাইবাই, খুঁজার লগে লাভবাই খইলাও উমরের সওয়াব পাইবাই, খুঁজার লগে লাভবাই খইলাও আলীর সওয়াব পাইবাই, খুঁজার লগে লাভবাই খইলাও উসমানের সওয়াব পাইবাই। আর খুঁজার লগে লাভবাই যদি খো না মনো যদি বেরাসেরা আনো মেসা বহল তো এরা মূল্যায়ন এরার ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। আল্লাহর কসম একদিনও যদি খেউরেরও খুঁজি না, আমার গরো ভাত আছে, আমার বাড়ির সবজি আছে, আমার বাড়ির তরকারি আছে, আমি আমার পরিবার মেনটেন করে লইয়া যাইতে ইনশাআল্লাহ আল্লাহর উপরে তওয়াক্কুল করে খেউরের কাছে হাত বাড়াইতে লাগতো না মৌলানা নুরুল ইসলামর। কিন্তু দিন রে হাসিল করতে গিয়া, দিন রে বজায় রাখতে গিয়া আমি নাই আমার থেকে আদনার থেকে আদনা আরও যদি খেয়ে হইয়া তখন এনর লাগি করণীয় আর কর্তব্যই লগে দিনের ওয়াস্তায় হাত লম্বা করা। বেজার নেই কেন আপনারা? বেজার নেই আপনারা? বেজার খেয়ে খেয়ে হাত উঠাক পছন্দ দেখি খেয়ে বেজার হইছেন? বেজার থাকলে কেউ হাত উঠাকুয়া। আল্লাহর রসুলে পয়সা কালেকশন করলা, খাজুর কালেকশন করলা, আর কালেকশন করিয়া ওটার তাকিয়া ও সাহাবিরে কইলা তোমার বিবির মোহরানা দিও, আর যে পয়সা ফাজি লইব ও পয়সা দিয়ে কিছু বাজার খরচ করো গি যাও, কিছু দেখছি বাসন বর্তন লইও, রোয়ার এখন গড় বানাইও আর শুকর সংসার করো। ও সময় যুদ্ধর দামামা বাজিয়া উঠছে। আল্লাহর রসুলে ফরমাইছেন অমুক যুদ্ধ যাওয়ার লাগি তাইয়ার হয়ে যাও। ইসাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যুদ্ধর আর মোহরানা দেওয়া বাদ দিয়া, বাড়িত খাওয়ার সামান লোয়া বাদ দিয়া, মুখরে রুমাল দিয়া ডাকিয়া আর বাজারও গিয়া খালি জিহাদর সামান লইত রাখো। সুবহানাল্লাহ, জিহাদর সামান লই লইছেন। আল্লাহর রসুলের কাছে নতুন বিবাহিতা সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর রসুলের সামনে আইতা, ও সময় সামনে আইবার লাগিয়া মুখরে রুমাল দিয়ে ডাকিয়া আল্লাহর রসুলের সামনে ও সম্পূর্ণ জিহাদর আতিয়ার আর সামান লইয়া হাজির হো। সুবহানাল্লাহ, দিন পাইলাইবার লাগিয়া এই নবীর ইত্তেবা করার কারণে আল্লাহর কাছে অত প্রিয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদ সুলামির এলাকান আরো সাহাবায়ে কেরাম যারা আছেন, যারা দিল দিয়া, তন দিয়া, মন দিয়া, দন দিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে সাহায্য করিলেছিল, এরারে আল্লাহ ফরমাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। ও দুনিয়ার সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস করিয়া যারা তোমার ইত্তেবার মধ্যে লাগি গেছিল গিয়া, আমি আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছি, আর তারা আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহ তাআলা ফরমাইতা যদি চাও আমার লাগি মহব্বত লাগাইতাই ইত্তেবায়ে সুন্নত ফয়লা আখড়িয়া ধরো। নবীর সুন্নতর ইত্তেবা করিলাও, যদি ইত্তেবা করিলাও, ইত্তেবা করার লাগি আজকে হুঞ্চ সদকা দেওয়া সুন্নত, দিয়া যাও আমল করো ওখানো, খাইল হুঞ্চ মিসওয়াক করা সুন্নত, ও মিসওয়াক করা শুরু করিয়া সুন্নত আদায় করা আরম্ভ করো। ফসু হুঞ্চ ছোটো ছোটো লুকমা দিয়া খাওয়া সুন্নত, ও ছোটো ছোটো লুকমা দিয়া খাওয়া আরম্ভ করো। এর পরের দিন হুঞ্চ গরিবর তিমারদারি করা সুন্নত, গরিবর সহায় করা সুন্নত, ও সহায় করা আরম্ভ করো। এর পরের দিন হুঞ্চ মুদরসা বানানি সুন্নত, মুদরসা বানানি আরম্ভ করো। এইভাবে যদি এক একটা সুন্নতের উপরে আমল করিয়া মরতে দমতক এই সুন্নত বুকুর মধ্যে রাখতে পারো, দিল লাগাইয়া আর লইয়া মরি যাইতে যদি পারো, আল্লাহর মহব্বত তুমি পাইলেইছো, আল্লাহর মায়ার তুমি বনি গেছো। যে মায়ার বনি যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনও যে রহমান নাম দিয়া পরিচালিত তোমারে আমারে খতরা, আর খাইল কিয়ামতের মাঠও রহিম নাম দিয়া যে সময় পরিচালিত করবা, ও রহিম নামর বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আর আমারে মাফ করিয়া আল্লাহর জন্য তখন দেলাইবা। খো সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দিগান পাইতে আপনারা রাজি আছেননি? আপনারা রাজি আছেননি? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাই আমি আমার মাত লইয়া আর আগে দিবে যাইতাম চাই না, হাদিস আপনার সামনে একটা উপর ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করব, ফাকাদ আহাব্বানি, সে আমারে মহব্বত করছে। আল্লাহর রসুলরে সুন্নতের উপরে মহব্বত করলে আল্লাহর রসুলরে মহব্বত করছে, এর অর্থ কিতা? আবু বকরে আল্লাহর রসুলরে মহব্বত করবার লাগি সারা মাল ছাড়ি দিছেন, হোনা সুবহানাল্লাহ। গুম ছাড়ি দিছেন, হোনা সুবহানাল্লাহ। খানি ছাড়ি দিছেন, আবু বকর তাইয়ার রইও, আমার লগে তুমি যাইতা।
একদিন নাই, 2 দিন নাই, একাধারে কেউ কেউ 40 দিন পর্যন্ত অপেক্ষায় রত। দরজাত ফিট লাগাইয়া উবাত কোন সময় নবী দিয়ে ডাক দিবা, ইশারা দিতেন রাত্রে আমার লগে ভ্রমণ করা লাগবো, রাত্রে আমার লগে যাওয়া লাগবো। এশার নমাজ পড়ার বাদে আজকেও আপনারা যাইবা, এশার নমাজ পড়িয়া হারলে তো নিশ্চয় খাওয়া পিয়া শেষ হইব, সারায় আরাম করবা। আস্তা মক্কার মানুষ সব গলি গলি সব নিস্তব্ধ। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাত ফিট লাগাইয়া উবাইয়া ঘুমানি যায়নি মাতইন তোলা, উবাইয়া গুম হয়নি মাতইন না। আস্তা রাত গেল কোনো খবর নাই। পরের দিনও কিছু আরাম করতেন, দিনও আরাম কয়লুলা। দিনর যে আরাম, ই আরামর নাম হইল কয়লুলা, আর কয়লুলার নাম হইল সুন্নত। কয়লুলা খরা হইল সুন্নত। আল্লাহর রসুল দ্বীপ প্রহরের সময় ঘুমাইছেন, খানা খাওয়া শেষ, কিছু সময় নামাজের বাকি রয়েছে, সামান্য সময় আরাম করি লইছেন। ওই সামান্য সময় আরাম করলে বর্তমান বিজ্ঞানে ওর আপনার দিমাগ বালা থাকে, হাডর সার্কুলান বালা থাকে। আল্লাহর রসুলে যেটা সুন্নত বার করিয়ে দিয়া গেছিল আমরা রে, একটা তাও ক্ষতির লাগি না, সারা দিয়া গেছেন ফায়দার লাগে। সুবহানাল্লাহ। ও দিনও কয়লুলা করছেন, রাত্রে আবার অপেক্ষা, রাত্রে আবার অপেক্ষা। দরজাত আবু বকর আর গরর ভিতরে বাথরুমও কিচেন রুমও আপনার যেখানের মধ্যে রান্দা বাড়া করা হয়, রুটি তৈয়ার করা হয়, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমায় গড় আপনার উন্দাল বা ফাঁকগর যেটা রেখা হয় হনো অপেক্ষা। আল্লাহর রসুল আইলে নাস্তা বানাইয়া দেওয়া হইব, লইয়া যাইবা নাস্তা, আর খাইবা, খাইয়া বরকতর দোয়া দিবা। দীর্ঘদিন গেল গিয়া, কয়েকদিন গেল কি হঠাৎ আল্লাহ তাবারকা ওয়া তাআলার হুকুম যেদিন হয়ে গেল, মুহাম্মদ আর করো থাকতে পারতায় না, আজকেও আমার নির্দেশ, তোমার ঘর ছাড়ো, তোমার বাবার দেশ ছাড়ো, তোমার মাল সম্পদ সব ছাড়ো, আর এখান থেকে তুমি বাইরো, মদিনার দিকে রওনা দেও। আল্লাহর রসুল গর্তনে বাইর হইয়া সুজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর গিয়া দরজার মধ্যে টুকি দিতে দেরি হইছে, আবু বকর কইতে দেরি হইছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইতে দেরি হইছে না। কোন সুবহানাল্লাহ। চলো আবু বকর চলো, আল্লাহর রসুল যদি ইজাজত দেন, আমার মেয়েটা দীর্ঘদিন থেকে অনিদ্রা, সুরাক একটা নাস্তা যদি আপনি কবুল করতা, আমার মেয়েটা রুটি বানাইছিল ওখানটা যদি আপনি থানাউল করতা, আমার মেয়েটার দিলখানে শান্তি পাইল নে। আল্লাহর রসুলে ফরমাইলা আগুয়াও, ও লইয়া আওয়া হইল, নবী দিয়ে নাস্তা করলা, আবু বকর দিয়ে লগে লইলা, আর লইয়া রওয়ানা হইলা, রাত ফুয়াইজার সাপ হয়ে গেছে গিয়া। আর আবু বকর ফরমায় না, আর তো আগে দিয়ে যাওয়ার জায়গা নাই। বুঝাইবার কথা হিজরতের ঘটনা উঠানের মাহাত নাই, আসল হইল গিয়া। আসল হইল কি, যদি আজকে আমি ইত্তেবা সুন্নত করতাম যদি চাই, আবু বকর দীর্ঘদিন আপনার অনিদ্রা রইয়া ইত্তেবা সুন্নত আদায় করতা। আসমা তোমার গর্তনে বাইর হইয়া গারে সুর পর্যন্ত দুধ লইয়া গিয়া, আর রুটি লইয়া গিয়া, আর খাজুর লইয়া গিয়া নাস্তা করাইতরা, 1 দিন 2 দিন 3 দিন, আর নাস্তা করাইয়া গুড়িয়াই যাওয়ার সময় আবু জেহেলে কয়, আসমা আমার মনে লয় তুই নিজে নিবা প্রত্যেক দিন যাস, নিশ্চয় তোর বাপ আবু বকর আর মুহাম্মদর খবর তোর জানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কইলা, হ্যাঁ নিশ্চয় আমার জানা আছে, কিন্তু এখন খ তোর বাবা আর মুহাম্মদ কোন জায়গাত আছেন, কিলা আছেন, খানু আছেন, কোন অবস্থাত আছেন। আসমা বিনতে আবু বকরে উঠে কোন, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে আল্লাহর জাতর আতর কুদরতর আত আমার জান, তোর লাগান বেদিনের কাছে, তোর লাগান আবু জেহেলের কাছে, তোর লাগান নাফরমানের কাছে বাবার ফাতাও দিতে চাই না, মুহাম্মদর ফাতাও দিতে চাই না। হুনার লগে লগে রাগ উঠিছে, তাপ্পড় মারছে আসমার গাল বেরিয়া, তাপ্পড় খাইয়া আসমা গিয়ে পাত্রর মধ্যে পড়িয়া মাথা ফাটিয়া রক্ত বাইর হইছে। আসমায় উঠিয়া জবাব দেন, এই আবু জেহেল, 1 বার না 2 বার তাপড়া, 2 বার না 100 বার তাপড় মার, 100 বার না 1000 বার মার, 1000 বার ফরমু, 1000 বার মাথা ফাটাইমু, 1000 বার রক্ত বার করমু, ওইলে বাবার সন্ধান দিতাম না, মুহাম্মদর সন্ধান দিতাম না। চিল্লাইয়া কও সুবহানাল্লাহ। মুহাম্মদর সন্ধান দিতাম না, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে নবী। আজ ইত্তেবায়ে নবী হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে সারার পয়লা নাম লইছেন আবু বকরের। সুবহানাল্লাহ। ইত্তেবা সুন্নত হয়ে যাওয়ার কারণে, ইত্তেবায়ে নবী হয়ে যাওয়ার কারণে 2 নম্বরে আশারায়ে মুবাশশারার মধ্যে আল্লাহর রসুলে নাম লইছেন উমরের। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করতে রাজি আছিনি আমরা ইনশাআল্লাহ।
ও গুরিয়া সংক্ষেপ আজকের আমার ওয়াজ হইল 1 ঘন্টার ভিতর মাহাতু হইল খাওয়ার থেকে লইয়া বাজার পর্যন্ত, বাজার থেকে লইয়া গুমানি পর্যন্ত, গুম থেকে লইয়া মসজিদ পর্যন্ত, ক্ষেত থেকে লইয়া দোকান পর্যন্ত, আর দোকান থেকে লইয়া আমার চাকরিজীবী পর্যন্ত, সারা খাইতে বইতে উঠিতে ঘুমাইতে মাতিতে চলাফেরা করতে হর অবস্থাতে আমার নবীর সুন্নতরে যদি আমি তালাশ করতাম পারি, নবীর সুন্নতরে যদি তালাশ করি করি আমল করতাম পারি, তাহলে হইব ইত্তেবায়ে সুন্নত। আর ইত্তেবায়ে সুন্নত যদি হয়ে যায় মহব্বত হইব আল্লাহর। আর মুসা আলাইহিস সালামের জমানাত সারাত থাকি জিন্দেগির বড় নাফরমান, ইন্টারন্যাশনাল নাফরমান রে 1 নম্বর বদৌলতে রহমান দিয়া দিলাখান আল্লাহ মাফ করিয়া দিসলা। ইত্তেবায়ে সুন্নতের বদৌলতে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইবা। এই দুনিয়ার বেড়া আমরা পার হয়ে যাইমু, আল্লাহ আমরার উপরে রাজি হয়ে যাইবা, আমরা জান্নাত পাইলেইমু। এই মাথানাইন তো কষ্ট দিছিনি আপনারা রে, কষ্ট হয়েছে নি আপনারা? মাথানাইন তার মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? মানতে তো রাজি আসুন। এখন মানতে রাজি ওখান তোলা দেখিলেই পরীক্ষা করিয়া, পরীক্ষা করলে পরীক্ষা দিবা তো ইনশাল্লাহ? পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? মাতইন না, পরীক্ষা দিয়া ফাঁস হইতাম সবে কব ইনশাআল্লাহ। আমার হেড হুজুর সাহেব, আপনারা মুদরসার হেড হুজুরে কইসেন ই মুদরসার ছাত্র যারা আছেন এরারে ছাত্রাবাস দেওয়ার লাগে বহুত কষ্টর। উপরের একটা তালার কাজ আরম্ভ করা হইতো। ইত্তেবায়ে নবী যদি আপনারা করতে চান, আপনারা শুনছেন নবীজির সর্বপ্রথম যে বিবি আসলা আমরা আম্মাজান খাদিজা, মক্কার মধ্যে বেটাইন বেটিনদের মধ্যে ইন্টারন্যাশনাল ধনী আসলা। সুবহানাল্লাহ। খাদিজার থেকে বড় ধনী কেউ আসলো না, খাদিজার দনের লোকে খেওর দনের তুলনাও আসলো না। কিন্তু নবীর আদর্শ দেখিয়া, নবীর চালচলন দেখিয়া, নবীর আমানতদারি দেখিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই হুসনে সুলুক গান দেখিয়া ইসলাম কবুল করিয়া কুরআনের আওয়াজ ভাইয়া খাদিজায় ফরমাইন, মুহাম্মদ আগে তো আমি আমার জান রে কুরবান করলাম তোমার উপরে, এখন আমি আমার দন, আমি আমার গড়, আমি আমার মন, আমার যা কিচ্ছু আছে সব তোমার নামে আমি ওকফ করে দিলাম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা বঞ্চন, উসমান গনি আশারায়ে মুবাশশারা বঞ্চন, অর্ধেক মাল দিলাইছ, অর্ধেক মাল উসমানের দিলাইছ। আমি নবীর এক সুন্নতর উপরে আমল করবার লাগিয়া একটা সুন্নত লইয়া আজকে এখান থেকে যাইতাম। শেখুল হাদিস হুজুরে আমরা বয়ান করছেন, নিশ্চয়ই আমরা শুনছি। এর আগে আপনারা সম্মানিত অতিথি আর একজনের বয়ান হয়েছে আসাদুল্লাহ সাহেব, আপনারা শুনছেন। দিনও আলোচনা হয়েছে। আলোচনা কানান তাকিয়া আলোচনার উদ্দেশ্য তো আমল করা নানি মাত ও আমল কান্তা জিন্দেগি আইলো নি না আইলো না, আমি আমারে পরীক্ষা করবার লাগিয়া ও যেন এই মাদ্রাসার উপরের একটা তালা ভিত্তি স্থাপন দিয়া নির্মাণ হইতো। এখানে আমরা সারার সহযোগিতা লাগবো নি না লাগতো না? মাতইন তোরা আসমান থেকে এখন আর মান্নার সালোয়া আইতো না, আসমান তনে গাইবি বালি আর পাত্তর লামিতো না, আসমান তনে গাইবি আপনার সিমেন্ট আর রড আইতো না, আসমানোর পরিষ্টা আয়া মেস্তরি করতা না। এখন মেস্তরি করাইবার লাগি কিছু মানুষে মাতিবা আর মেস্তরি হলে লাভবাই কইবা, কিছু মালদার হলো সামনে গিয়ে আওয়াজ দেওয়া হইব, এরার মাল দেওয়া হইব, এরপরে কাজ আগে দিয়ে যাইব। ই 2 নম্বর তালা খান্তা বানাইতে আপনারা রাজি আছেননি? রাজি আছেননি? রাজি যদি তখন আমি বড় করেই কইতাম ডর করের, এর বাদে যদি তখন আল্লাহর কোনো একজন বন্দা 2 নম্বর তালার যে খুঁটি যে হইব এগু 1 নম্বর তালার তাকিয়া ছোট হইব, 1 নম্বর তালার ফাউন্ডেশন তাকে লইয়া যে 1 নম্বর তালার যে গইছে এগুত তো কি ছোট হইব, বেশ লাগে কম লাগে কইতাম পারিয়ান না। সে খারে আল্লাহ কি পরিমাণ তৌফিক দিছেন তাও আমি কইতাম পারিয়ান না। ওইলে নিয়ত যদি করিলায় পাক্কা হিসাবে একিন হিসাবে নিয়ত করে দিমু ই মুদরসার 1টা কোটি সুন্নতর উপরে আমল করবার লাগিয়া, নবীর সুন্নত গান মানবার লাগি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তার গাইবত থাকি ই কোটি গুর ইন্তজাম করাইয়া দিলাইব। আসন্নি আল্লাহর কোনো বন্দা একজন তা এই 2 নম্বর তালার কাজ আরম্ভ করতে গিয়া 1টা কোটির ইন্তজাম দিয়া দিলাইতা। এই কোটির মধ্যে রড যেগুন লাগবো এগুন মাশাআল্লাহ সবে একবার তার দিল থেকে কই না আলহামদুলিল্লাহ, আরে একবার তা কই না আলহামদুলিল্লাহ। এরে আগে কইছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। টাইন কুটি দিছেন তানোর লাগি নাই, আমি খোয়াইছি আমার লাগি নাই, সারা প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা ফরমাইবা বলেন খুঁটি দিল হে আর প্রশংসা ওর আমার, তে দে আরে গুতুলিয়া দে না সুবহানাল্লাহ। আরে একবার দিলটা কি ফড়ি না আলহামদুলিল্লাহ।
এই 2 নম্বর তালার বৃত্তি দিতে গিয়া 2 নম্বর তালার খাজ আরম্ভ করতে গিয়া আল্লাহর এক বান্দা তাই 1 নম্বর 1টা কোটি দিলাইবা আল্লাহ তাআলা তানি সদকার কবুল করো কোয়া সবে কই আমিন। আমার ইসলামের নাম কি? আনামউদ্দিন লস্কর সাহেব। দেখালে কি সিস্টেম আছে নি আপনারা? আচ্ছা, মোহতারাম আমানউদ্দিন লস্কর সাহেব 1 নম্বর খুঁটিয়ে গুদিবা আছি। আমি গত বছর ওই মুদরসা তোলা এসার বাদে মাতিয়া গেছিলাম কত সময়, গত বছরও জানিয়া গেছি। আল্লাহু আকবার। অবশ্য রউয়ার পার এলাকাত খেউরর সিডুর নাই আসেনি। হ্যাঁ, আল্লাহু আকবার কইলে কেউ গুছা করেননি, মাতন না তোলা কেউ গুছা করিয়া বাদর দিন কৌটো গিয়া কেস দায়ের সদর গিয়া কেস দায়ের করবানি বলেন আমার আল্লাহু আকবার কইলে কিলা আসেননি কেউ তখন না। যদি আল্লাহু আকবার শব্দর অর্থ হইল আল্লাহ বহুত বড়, তো বড় আল্লাহর প্রশংসা করলে আপনারা খেউরর বেড়া আসেনি। নারায়ে তাকবীর। আবহ খরর গুরে কইতা এটা শুরুত তুমি জানি তোমার দেও বাদে আমরা একবার আজি মুগিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম এনামুল হক লস্কর সাহেব, আনামুল হক লস্কর সাহেব, আল্লাহ আপনার বন্দার 1 নম্বর কোটি আপনি কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে আপনি মাফ খান করিয়া দেও। ও রব্বুল আলামিন, জমিনের মধ্যে আপনার হাবিবের সুন্নত রে জারি করাইবার লাগিয়া আল্লাহ আপনার হাবিবে ফরমান আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ আমার আল্লাহর ঘর, মুদরসা আমি মুহাম্মদের ঘর। আল্লাহ আপনার হাবিবের ঘর খানোর আয় আল্লাহ 1টা কোটির যত কিছু খরচ লাগবো ইন্তজাম লাগবো আল্লাহ আমার ভাই লস্কর সাবর দ্বারা আপনি পুরা করাইয়া দিতায়। আর রব্বুল আলামিন সদকার বদৌলতে আপনার বন্দার জমিয়ে মুর্দেগানোর লাগিয়া উম্মতে মুসলিমার বেটাইনার বেটিনতর লাগিয়া জন্নতের মধ্যে মেহমানদারি রেখান বালাখানা আপনি আল্লাহ তৈয়ার করে দিলাও সবে কই আমিন। 2 নম্বরে আল্লাহর কোনো বন্দা আসেনি 4 খুন দিয়া 4টা কোটি তুলা মারিয়া তৈয়ার মাঝের আরো 6টা আমি গনিয়াইছি 10টা কোটি লাগে। আমি বইয়া বইয়া গনিছি 10টা কোটি হইলে উপরের তালার 3 রুম মোটামুটি হয়ে যায় গিয়া। আমি 10টার দিকে যাইতাম না সাইয়ার ও সাইরও কোনো 4টা দিয়া উবা করাই। এর বাদে আল্লাহর যদি দয়া হয় সামনে অগ্রায়ণের মৌসুম আছে, এই মুদরসার এমসির ম্যানেজিং কমিটির কিছু মেম্বারান হল। আসসালামু আলাইকুম। কিছু আরো মেম্বারান হল আসেন, প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব আসেন। টাইন বাকি রোড সিমেন্ট সারাতা দিয়া বাকি বাজু ফুরা করাইবা। দোয়া করমু ইনশাল্লাহ তাম মুর্দেগানোর লাগিয়া আজারা জিন্দেগান আসেন অভাব দূর করিয়া দৌলতের মধ্যে বরকত দিবার লাগিয়া। 2 নম্বরে আল্লাহর কোন বন্দা আছো মর্দে মুজাহিদ আবু বকর লাগান সওয়াব নিতায়, উসমান লাগান সওয়াব নিতায়, খাদিজার লাগান আপনার সৌভাগ্যবান বন্তায় আসনি। 2 নম্বর 1টা কোটি আল্লাহর কোনো একজন বন্দায় 2 নম্বর কোন আর দেলাইতায় উমরের মতন বনবার লাগিয়া আসনি কেউ 2 নম্বরে। আল্লাহ যদি স্টেজত থাকি তখন সামনের থাকি তখন আপনার কোনো বন্দা যদি ইলা উপযুক্ত তখন আমি দেখি আর না খার সম্পদ কিভাবে আপনার আতখানটা আপনার বন্দার দিলখানো ফালাইয়া দেও। আপনার একজন বন্দা দিয়া 2 নম্বর 1টা কোটার ইন্তজাম করাইয়া দেলাও সবে কই আমিন। আসেননি ভাই অকল 2 নম্বরে খেয়ে একজন তা তোরা হিম্মত করিয়া কইছেন। আর সামান্য সময় আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়ে আসি ভাই 2 নম্বরে 1টা কোটা দিবার লাগি। আমার দাগির বাড়ি স্কুল ও আমার দাগির বাড়ি স্কুল দিলাম কবা আপনার এক ফুয়া তো আর্মিত আর 2 জন খার বারো আল্লাহ হিম্মত দিতা 2 নম্বর 1 কোটি এগু দেখুয়াতে আমি 2 নম্বর গা টোকান ছুটি দেই যদি মাশাআল্লাহ হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে। আমার হিসাবর নাম হিফজুর রহমান সাহেব। ইয়া আল্লাহ, আল্লাহ মুহতারাম হিফজুর রহমান সাহেবর 2 নম্বর 1টা কোটিরে আপনি কবুল ফরমাও সবে কই আমিন। আমি মাতি আল্লাহ আপনার একজন বন্দা দিয়ে আপনি পুরা করাইছে আমরা সারাই শুকরিয়া আদায় করি আর কই আলহামদুলিল্লাহ। আরে একবার তা পড়ি আলহামদুলিল্লাহ, আরে একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে বেকার পড়াইছি না, আল্লাহর জাতর কোরআন ও আল্লাহর ওয়াদা আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম কওনা সুবহানাল্লাহ। গোলাম যদি কোনো নিয়ামত পাস আমার বন্দার তাকি হোক আর আমার তাকি হোক দুনিয়ার তাকি হোক আর এই নিয়ামত ইগান পাওয়ার বাদে খুশি মনে শুকরিয়া যদি আদায় করস নিশ্চয় 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 আমি আল্লাহ আরো নিয়ামত তোর বর্ধিত করিয়া দিমু। সারা একবার পড়ি না আলহামদুলিল্লাহ।
দুই নম্বর কুটি আমরা পাইলেছি জনাব হিফজুর রহমান সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহতারাম হিফজুর রহমান সাহেব, জনাব মোহতারাম হিফজুর রহমান সাহেব, আয় আল্লাহ আপনার বন্দার দুই নম্বর কুটি আপনি কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে আপনি মাফ খান ফরমাও। ও রব্বুল আলামিন, যত দুনিয়া ছাড়িয়া মা বাজান মার খানদান বাবার খানদান কবরও গেছেন গিয়ে আল্লাহ, আল্লাহ সদকার বদলা আয় আল্লাহ আপনার কুদরত দিয়া বেশটি খাঞ্চা খান্তা কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেও। ওগো রব্বুল আলামিন, আপনার বন্দার যত জীবিত আছেন হায়াতে তৈবা, আয় আল্লাহ জানোর মধ্যে মালোর মধ্যে ইজ্জতের মধ্যে আপনি আল্লাহ বরকত নসিব ফরমাও। সবে কই আমিন। আমি দুই নম্বর গাঁট ছুটি গেছি, দোয়া করমু আল্লাহর কোনো বন্দা যদি থাকো তিন নম্বর একজন তা আপনারে আল্লাহ দুই নম্বর এক নম্বর এক গাঁট এখান ছুটাই থাক কোন খান মৌতর সময়, যে সময় এসনেস লাগবো আপনার ফুয়ার সাহায্য নাই, বউর সাহায্য নাই। মাশাআল্লাহ সাইটটা হয়ে গেছে, একবার সবে কই না আলহামদুলিল্লাহ, আরে একবার কই দেই আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন জিকাই আর আপনার আরে আল্লাহ শুক্রিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? তোরা লাভ করবো বাড়িটা যদি বেটিনতে শুনেন সরম, লাভ হয় না লস হয়? হাসাও লাভ হয়নি, তে আর একবার পড়ো না আলহামদুলিল্লাহ। হয়তো চাইরো ফাঁস হইলেও তো আল্লাহর কোনো কম আছে নি কোন চাই? কাউসার আহমদ সাহেব তিন নম্বর একটা কুটি দিলাইবা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব কাউসার আহমদ সাহেব, আল্লাহ আপনার বন্দার তিন নম্বর কুটি আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ তিন নম্বর কুটি সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দার ইমানের স্তম্ভ আর কুটি কুতারে আপনি মজবুত বানাইয়া দেও। আল্লাহ জমিয়ে মুর্দেগান রে মাফ ফরমাও। খাল কিয়ামতর মাটো ই সদকার বদৌলতে জান্নাতুল ফেরদৌসের মধ্যে এখান মেহমান খানা আপনার বন্দার জমিয়ে মুর্দেগানের লাগি তৈয়ার করিয়া দিও। সবে কই আমিন। 4 নম্বর জি নজমুল হুসাইন সাহেব, মাশাআল্লাহ নজমুল হুসাইন, আল্লাহ আপনি কবুল ফরমাও। সবে কই আমিন। আমি খুঁজিছিলাম সাইটটা ওই গেছে, আর একবার কোন আলহামদুলিল্লাহ, আর একবার কোন আলহামদুলিল্লাহ। এখন প্রোগ্রাম আগে দিয়ে যাইতো নি, সাইর ওই গেছে যাইতো নি। আর এখন যাইতো যদি কোতে আপনারা না লড়িলে তো যাইতো না। সামনের তো একজন মানুষ হিম্মত করিয়া কই দাও না 5 নম্বরে গু আমি দিলাইমু, সাইর আর 5 একলগে মিলাইয়া দোয়া দিলাইমু ইনশাআল্লাহ। আসনি আল্লাহর কোনো বন্দা একজন হিম্মত করিয়া কোথান একটা কুটির মধ্যে যে পরিমাণ লাগবো এমসির সিদ্ধান্ত অনুযায়ী আসমান জমিন বড় করিয়াও কইতা নাই, আর এখানে ছোটো করিয়া কইতা নাই, যারা উপর সেলেবিকান ফড়ি যায় ওখানটা যারা দরিয়া রাখে ওলাও কইবা। আর ওলাও আপনারা আপনারা শিক্ষিত সমাজ ভদ্র সমাজ বুধবাইতরা একটা ছেলেপরে দরিয়া রাখতে হইলে কি পরিমাণ রড দিলে, কি পরিমাণ সিমেন্ট দিলে, কি পরিমাণ বালি দিলে, কি পরিমাণ পাথর দিলে উবা করাইলে সেলেফ দরিয়া রাখতে পারবো ও পরিমাণও কইবা। আসন্নি আল্লাহর কোনো বন্দা একজন তা 5 নম্বর একটা কুটি ইন্নাল্লাহা উইত্রুন ওয়া ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজুড় আর বেজুড় দিয়ে আল্লাহ পছন্দ করেন। ও বেজুড় খেয়ে ওইটাই আল্লাহর পছন্দ নিয়ে একজন তা হিম্মত করে যান আল্লাহর নবীর গরর গরর একটা কুটি দিয়া 5 বানাইতায়। আল্লাহ একজন তারে তৈয়ার করিয়া দেয়। সবে কই আমিন। আরে একবার তা কইন আমিন। সবর চোখ ও মাসুর সাপর ভাই সবর খেয়াল আপনি দোয়াটা লই রাখ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একবার সবে কই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আগে দিলাই শুননি কুটি দিছনি না কুঠি না টাকা দিছে। আচ্ছা আচ্ছা আগে টাকা দিলে তো হয়ে গেছে। আসিনি ভাই আল্লাহর কোনো বন্দা একজন তা হিম্মত করো দেন 5 নম্বর গাঁট খান্তা ছুটাইয়া দেও। আমি দোয়া করবো ভয়লাক মৌত বাদে কবর, এর বাদে ফুলসিরাত, এর বাদে আল্লাহর সামনে গিয়া দৌড় পাকড় 60টা গাঁট ধরে ছুটিয়া 5 নম্বরে জান্নাতুল ফেরদৌস পাইতায়। আল্লাহর কোনো বন্দা একজন আসনি হিম্মত করিয়া 5 নম্বরে একটা কুটি যদি বেশ হয়ে যায় গিয়াতে 2 জনে বাটিলাও না একটা বলেন এগুত যা লাগবো তার অর্ধেক আমি দিব, আরো অর্ধেক আর একজনে ওই যা কইতো একটা হয়ে যাব গিয়া। আসনি যদি 10,000 টাকা লাগে 5,000 টাকা দিতা একটা কুটির লাগিয়া। আল্লাহর কোনো বন্দা আসনি একটা কুটির অর্ধেক কেউ আসনি। আর একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর চাপাইতাম না ই ব্যাপারে কুটির লাগে কুটি 4টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার হিসাবের নাম বাদে কইবা 3 নামও তাকবীর দিলা, আমার নাম কইলা 5 নম্বর মিলাইয়া কইতা হইলে কইলা না। আমার এই হযরতের নাম
নজমুল হুসাইন সাহেব 4 নম্বর একটা কোটি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুহতারাম নজমুল হুসাইন সাহেব আল্লাহ আপনার বন্দার এই কোটি সদকারে আপনি কবুল ফরমাও আল্লাহ তাম জিন্দা মুর্দারে আপনি মাফ খান করিয়া দেও মুর্দে গানোর কবর ও গণিত রহমতের বারিশ আপনি আল্লাহ পৌঁছাইয়া দেও খাল কিয়ামতের মাটো আয় আল্লাহ যেই দিন কুর সময় কান্তা বড় ভয়ঙ্কর অসহায় দিন হইব আল্লাহ ও দিন কান্তা আপনার বন্দার জমিয়ে মুর্দে গান দে আজকে আপনার হবিবর বাগানোর একটা কুটির বদৌলতে আর সে আজিমর ছায়ার নিষ্কানো জায়গা কান্তা দিও আর জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দিও সবে কই আমিন। এখন ইনো যতগুলো মানুষ আসন ই মুদরসা ইকানো আগে তো কইছি নানি সদকা দেওয়া লোয়া এটা সুন্নত কেন কইলাম নি দেওয়াও সুন্নত আর লোয়াও সুন্নত খোয়াও সুন্নত আর মানাও সুন্নত ওলা নানি মাত এখন আর কুটিও কইয়ার না রডও কইয়ার না বড় কইয়ার না হুরু কইয়ার না সব শরিক হইয়া দিতাম বিল্ডিংর হাতে আল্লাহ যদি তৌফিক দেন অন্তনে কম হইলে 20 জন মানুষে 20টা ব্যাগ সিমেন্ট ও নিয়তে কইতা যেদিন খবর পাইতা খাম আরম্ভ হয়ে গেছে ও দিনও আমার জিম্মাই 1 ব্যাগ সিমেন্ট আমি দেলাইতাম ইলা আসনি আল্লাহর কোনো বন্দা 1 নম্বরে 1 ব্যাগ দিবা মাশাআল্লাহ আমার ওই বাইর 1 ব্যাগ সিমেন্ট আপনারা লেখাটা শুননি আমার বাইর নাম কিটা জি আহমদ হুসাইন সাহেবে 1 নম্বর 1 ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর মুহতারাম আহমদ হুসাইন সাহেব 1 ব্যাগ সিমেন্ট 2 নম্বর খেয়ে হাত উঠাইছেন একজন মাশাআল্লাহ আমার ও মুরব্বী সাহেব 1 ব্যাগ দিবা সাহেবের নাম সায়াদ আলী সাহেব জনাব